তো ক্লাস 10 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট প্রায় সকলেরই স্কুলে চালু হয়ে গিয়েছে, বা হয়তো আর অল্প দিনের মধ্যেই সকলের স্কুলে চালু হয়ে যাবে। তাই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে জিওগ্রাফি এক্সামটা যাতে খুব ভালো হয়, সেই জন্যই তোমাদের সামনে আমি একটি নমুনা প্রশ্নপত্রের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটিতে যে কটি প্রশ্ন রয়েছে তোমরা এক একটি প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের আধিক্য কেন দেখা যায়? 2. তাপ বিষুবরেখা কাকে বলে? 3. আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 4. হিমপ্রাচীর কাকে বলে? 5. উচ্চস্থান শীতল হওয়ার কারণ কি? এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে যে মাটি থেকে যত উপরের দিকে ওঠা যায় ততই ঠান্ডা কেন অনুভব হয়? 6. সবুজ বিপ্লব কাকে বলে? 7. ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলে কেন? 8. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? 9. শিকড় আলগা শিল্প কাকে বলে? 10. ফেরেলের সূত্রটি কি? 11. কাকে আধুনিক শিল্পদানব বলা হয় এবং কেন? 12. সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো? 13. কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন? 14. ভারতীয় কৃষির দুটি বৈশিষ্ট্য লেখো। 15. অনুসারী শিল্প কী? এরপরে চলে যাব 3 নম্বরের প্রশ্নে। 1. সমুদ্র স্রোতের উৎপত্তিতে নিয়ত বায়ুর প্রভাব বর্ণনা করো। 2. সমুদ্র স্রোত কয় প্রকার ও কী কী? একই সঙ্গে বানডাকা কাকে বলে? 3. মগ্ন চড়াগুলিতে মৎস্য আহরণ কেন্দ্র গড়ে উঠেছে কেন? 4. বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব ব্যাখ্যা করো। 5. পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয় কেন? 6. কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? এরপর চলে যাব 5 নম্বরের প্রশ্নে। 1. ভারতের বিভিন্ন অঞ্চলের জনবন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। 2. ভারতের নগরায়নের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। 3. পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্প অধিক উন্নত হওয়ার কারণ কি? 4. ভারতের চা উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। 5. পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? 6. পরিচলন বৃষ্টি ও শৈলোৎক্ষেপ বৃষ্টির চিত্রসহ বিবরণ দাও। 7. পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির সচিত্র বর্ণনা দাও। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে জিওগ্রাফি এক্সামটা যাতে খুব ভালো হয়, সেই জন্য তোমাদের সামনে আমি একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্ট পাওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে উত্তর নিয়ে হাজির হয়ে যাব। তোমরা আরও যদি কোনো প্রশ্ন জানতে চাও আমাকে কমেন্টে জানাও, সেই প্রশ্নের উত্তরও আমি তোমাদের জানিয়ে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।